আসসালামু আলাইকুম। যারা ইলিশ মাছ খেতে পছন্দ করো, আর ইলিশ মাছ এমন একটি মাছ যে সবাই ছোট বড় সবাই পছন্দ করে, তা আজ আমি ইলিশ মাছ দিয়ে আসলে অনেক ধরনের রেসিপি তৈরি করা যায়। তা আজ আমি ইলিশ পোলাও খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে তোমরা ইলিশ পোলাও তৈরি করবে। তো প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর মরিচের গুঁড়া মাখানো হয়েছে। আমি এটা কিছু সময়ের জন্য রাখা হয়েছে। এরপর পেঁয়াজ, কাঁচামরিচ এটা দিয়ে আমি একটা মশলা তৈরি করব। এটা তোমরা ব্লেন্ডারে করতে পারো অথবা পাটায়ও বেটে নিতে পারো। আর এদিকে আমার লাগবে টক দই। টক দই ছাড়াও তোমরা করতে পারো। টক দইয়ের পরিবর্তে শুধু পেঁয়াজ, কাঁচামরিচ অন্যান্য মশলাগুলো দিয়েও এই ইলিশ পোলাওটা করা যায়। এবার আমি টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এখানে আমার কাঁচামরিচ আর পেঁয়াজ আর রসুন, একটু রসুন অল্প পরিমাণে, যেহেতু ইলিশ মাছের নিজস্ব একটা ঘ্রাণ থাকে, তো এখানে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না। তো আমি অল্প পরিমাণ সামান্য একটু আদা আর একটু রসুন বাটা দিয়ে নিয়েছি, যেহেতু এটা পোলাও হবে। তো এখানে আমি অ্যাড করব মরিচের গুঁড়া। এখানে কোনো হলুদের গুঁড়া ব্যবহার করা হবে না, কারণ হলুদের গুঁড়া ব্যবহার করলে কালারটা কিন্তু পোলাওর কালারটা দেখতে সুন্দর লাগে না। তো দুইভাবেই করা যায়, যে যেভাবে করে, মানে আমি যেভাবে করি সেভাবে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর মরিচের, যেহেতু আমি এখানে কাঁচামরিচও দিয়েছি, শুকনো মরিচের গুঁড়াটাও দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য। একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালোই লাগে। এবার আমি টক দইটা মিশিয়ে দেব। আর টক দইটা অবশ্যই তোমরা ফেটিয়ে নেবে, নাহলে কিন্তু টক দইটা কেমন যেন একটা ছানা ছানা পেস্টের মতো তৈরি হয়ে যায়। তো এভাবে নাড়াচাড়া করার পরে এবার হচ্ছে আর লবণ দেবে। লবণ পরিমাণ মতো, যেহেতু এর আগে আমি ইলিশের মধ্যে লবণ দিয়েছি। তো এখানে আমি যে বলছি যে আদা বাটা, রসুন বাটা, এখানে আমি আর একটু পেঁয়াজ বাটা দিয়ে নিলাম। এটা আমি আগেই দিয়েছি। তো এটাকে আবার ভালো করে, যেহেতু একটু গ্রেভি করতে যাচ্ছি, চাউলের পরিমাণ বুঝে একটু মশলাটাও করতে হয়। তো এখন আমি একটু তেল দিয়ে নিব। তেল সরষের তেলও ব্যবহার করা যায়, তবে সরষের তেলটা ব্যবহার করলে আলাদা একটা ফ্লেভার হয়, অন্যরকম। তাছাড়া তোমরা সয়াবিন তেলও ব্যবহার করতে পারো। তো এবার আমি মাছের উপরে সমস্ত মশলাগুলো মিশ্রণ করব। আর এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট। সময় হাতে থাকলে তোমরা আরও টাইমও রেখে দিতে পারো। আমি এটাকে রেস্টের জন্য রেখে দিলাম।